বুধবার রাজ্যের পলাশবাড়িতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অনুমোদন পত্র বিতরণের সূচনা করা হয়। এরই অঙ্গ হিসেবে শিলচরের মেহেরপুরে 785 নম্বর সিডি হোম এলপি স্কুল সংলগ্ন ময়দানে এক সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গ্রাম পঞ্চায়েতের মোট 2323টি উপভোক্তার হাতে আনুষ্ঠানিকভাবে পিএমএওয়াইজির অনুমোদন তুলে দেওয়া হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, গরিব ও অসহায় মানুষের স্বার্থে রাজ্য সরকার নিরন্তর কাজ করে চলেছে। তিনি আরও বলেন, 2025-26 অর্থবর্ষে শিলচরে উড়ালপুল নির্মাণের পাশাপাশি একাধিক স্বচ্ছ প্রকল্প অনুমোদন করা হয়েছে। বিগত দিনে সরকারি ঘর বিতরণে দুর্নীতি এবং তৎকালীন কংগ্রেস সরকারের শাসনকালীন শোষণ বঞ্চনার কথাও জনসমক্ষে তুলে ধরেন বিধায়ক। সাধারণ মানুষকে তিনি সতর্ক করে বলেন, ঘর পাওয়ার জন্য কোনো দালালকে অর্থ না দেওয়ার জন্য। যদি কেউ অর্থ দাবি করে তাহলে মুখ্যমন্ত্রী কর্তৃক চালু করা হোয়াটসঅ্যাপ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি। আজকে একটা ঐতিহাসিক দিন, যে দিনে আমরা লক্ষ্য করেছি আসামের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের হাত ধরে সেরিমোনিয়াল ডিস্ট্রিবিউশন অফ প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের একটা যে স্যাংশন লেটার, এই স্যাংশন লেটার মাননীয় মুখ্যমন্ত্রী 10 জনকে হাতে তুলে দিয়েছেন। আর পলাশবাড়িতে এখন যারা বেনিফিশিয়ারিরা রয়েছেন তারা পাবেন। আর এইভাবে প্রত্যেক আসাম রাজ্যের বিধানসভাতে বেনিফিশিয়ারিদের হাতে এই স্যাংশন লেটার তুলে দেওয়ার লক্ষ্যে শিলচর বিধানসভাতেও এই অনুষ্ঠান চলছে। দিনে এই প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে আপনাদের পাকা ল্যাট্রিনের ব্যবস্থা আছে, আপনাদের একটি গ্যাসের চুলা রয়েছে, বৈদ্যুতিক বাতি ব্যবস্থা রয়েছে। এই 1,55,000 বাইরে গিয়ে একটি সম্পূর্ণ ঘরের মর্যাদা পাওয়ার জন্য বিভিন্নভাবে অন্যান্য স্কিমের মাধ্যমে এই কাজগুলোকে করে একটা সম্পূর্ণ ঘর যাতে ভারতবর্ষের গরিব শ্রেণীদের দেওয়া যায়, তার জন্য নরেন্দ্র মোদীজি সেই কাজ করে গেছে। সম্মানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছেন যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে অনেক দুর্নীতি হয়েছে বিগত দিনে, কিন্তু আমাদের সরকারের সময় এই দুর্নীতিকে রোধ করার জন্য ভারতীয় জনতা পার্টির যে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে সম্মানের কার্যকর্তা বন্ধুরা, তাদেরকেও মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন যে সেটাকে নজর দেওয়ার জন্য, যাতে গরিব শ্রেণীর মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার নামে যাতে মিডিলম্যান দালাল কেউ টাকা নিতে না পারে, তার জন্য আমাদের এপি জিপি সদস্য যারা রয়েছেন, গ্রুপ মেম্বাররা রয়েছেন, জেডপিসি রয়েছেন, সহ ভারতীয় জনতা পার্টি যারাই রয়েছেন, তারা কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি কি করে পাবেন তার জন্য সহযোগিতা করেছেন। সেটা অ্যাপ্লাই থেকে শুরু করে জিওটেক থেকে শুরু করে সব ব্যবস্থা আপনাদেরকে করে দিয়েছেন। বিধায়ক আরও জানান, রাজ্যে 3,88,000 উপভোক্তা এই অনুমোদন পত্র পাবেন। এখনো পর্যন্ত গোটা আসামে 20 লাখেরও বেশি মানুষ পিএমএওয়াইজির ঘর পেয়েছেন। আগামীতেও জিও টেকনোলজির মাধ্যমে স্বচ্ছভাবে উপভোক্তা বাছাই করা হবে। অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সিইও প্রণব বরা, ভিডিও প্রবীণ মাহাতো, মঞ্জুল দেব, রামকৃষ্ণ সিনহা, চামেলি পাল, গোপাল রায়, দুলাল দাস, হীরক চৌধুরী, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। বিধায়ক তার বক্তব্যের শেষে আসন্ন পঞ্চায়েত ও পৌর নিগম নির্বাচনে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে উন্নয়নমূলক কাজকে সমর্থন জানিয়ে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান। কিন্তু আপনাদেরকে আমরা কথা দিতে চাই যে যেহেতু এই সরকারি স্কিম থেকে আপনারা যাতে বঞ্চিত না হন, তার জন্য ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা আপনাদের পাশে থাকবে। কিন্তু এক হাতে তালি বাজে না বলবো, 2 হাতে তালি বাজাতে হবে। তাই আপনাদেরও কিন্তু ভারতীয় জনতা পার্টির পাশে থাকা অত্যন্ত আজকের দিনে গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তাই আপনাদের প্রতি এই আহ্বান রাখছি, যারা আজকের দিনে স্যাংশন লেটার পাবেন, আগামীতে আমরা দেখবো আপনাদের কাছে নাম রয়েছে কারা কারা স্যাংশন লেটার পাবেন। কিন্তু আপনারা যাতে ভোট বাসকে এই কিছুদিন পর যে ভোট হবে, এই ভোটে কিন্তু ভারতীয় জনতা পার্টিকে
বিশেষ করে আজকের মুসলমান সমাজের মানুষকে আমি আগ্রহ রাখছি যে আপনারা গ্রুপ মেম্বার, এপি সদস্য, জেডপিসি সবকিছুতে, জিপি প্রেসিডেন্ট সবকিছুতে যাতে ভারতীয় জনতা পার্টি সরকার হয়, ভারতীয় জনতা পার্টির যাতে জেলা পরিষদ গঠিত হয়, তার জন্য আপনারা কিন্তু দায়িত্ব নিতে হবে।